সাম্প্রতিক সময়ে ভারতের যে নতুন হাই কমিশনার তিনি তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলো, তারপর তিনি দিল্লি গেলেন এবং ভারতের পক্ষ থেকে সরকার গঠনের একদম প্রথম দিন আমাদের প্রধানমন্ত্রীর জন্য সপরিবারে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ ছিল। ব্রিক্সে উনি বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। ফলে সেই সফর নিয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সচরাচর এইসব সিদ্ধান্ত একটু পরেই হয়। এখনকার আলোচনাটা যেটা হচ্ছে সেটা মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন, সেটা যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা বড় পারসেপশন হচ্ছে উনি যাবেন না। এই যে যাবেন না থেকে যাচ্ছেন, এর পেছনে ভারতের বেশ কিছু প্রচেষ্টা খুবই দৃশ্যমান এবং এটি হওয়া উচিত কিনা। দেখুন, কূটনীতিতে আর্ট অফ ডিল বলে একটা কথা আছে, যে যত বড় চাপ দিয়ে তার নিজের পক্ষে দাবি আদায় করে নিতে পারে তাকে গ্রেটেস্ট ডিল মেকার বলা হয়। তো আমরা দেখছি যে তারেক রহমানের ফরেন পলিসিতে, বিশেষত ইন্ডিয়া প্রশ্নে, ওই ফেজটা অতিক্রম করছে বাংলাদেশ। এখানে দিস ইজ এ ভেরি টাফ নার্ভ গেম চলছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, এবং সেই নার্ভ গেমে যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন এনভয় এবং সরকার প্রধানের, অবভিয়াসলি তারা এখানে আপার হ্যান্ডে আছেন। এটা দেখতে অবিশ্বাসকর, কেউ নিশ্চয়ই এটার বিপক্ষে যুক্তি দিবে না। ত্রিবেদী যেভাবে হাত জোর করে ছবি তুলছেন এবং ওনার সাথে কথা বলার পরেক্ষণেই উনি ফ্লাইট ধরে গেছেন মোদির সাথে, এবং মোদি গভর্নমেন্ট আবার ওই ছবিও প্রচার করছে যে মোদি আর ত্রিবেদী একসাথে আলোচনা করছে যে কিভাবে। তার মানে বাংলাদেশের তরফ থেকে কিছু বিষয় জানানো হয়েছে স্ট্রিক্টলি, সেগুলো ইন্ডিয়ান তাদের যে পলিটিক্স, বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখা, শেখ হাসিনার কার্ড খেলা, এইগুলার সাথে কতটা সাংঘর্ষিক, কতটা ফেভারে আনফেভারে, এই মাইন্ড গেমটা এখানে চলছে। সেখানে স্পষ্টভাবেই মানে আমি বরাবরই সবসময় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার পক্ষে সবসময় জোরালো কথা বলেছি, এবং ভারতে তার যাওয়া উচিত প্রধানমন্ত্রীর। এই জায়গায় আমি অন প্রিন্সিপাল আছি, কিন্তু এমন না নিজেকে বিকিয়ে দিয়ে না। তো বিকিয়ে না দিয়ে কিভাবে যাওয়া যায় সেইটার মাইন্ড গেমটা এখন চলছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে সেখানে মানে আন্ডার দ্য টেবিল যেসব কথাবার্তা হচ্ছে আলটিমেটলি প্রধানমন্ত্রী যাবেন, এবং সেটা বিমস্টেকে যাবেন না পিওর বাইলেটারালে যাবেন। আমার তো বিমস্টেক অতটা দরকার নাই, মানে দরকার নাই মানে দ্যাটস নট দ্য ইস্যু। ব্রিক্স, ওখানে আবার যুক্তরাষ্ট্রের সাথে আমার নানান রকম টানাপোড়েনও হইতে পারে, রাশিয়া আছে। সো দ্যাটস নট মাই কনসার্ন। মাই কনসার্ন যে ভারতের সাথে আমার যে পেন্ডিং ইস্যু, পেন্ডিং ইস্যুস, আমাদের তিস্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, হাদির হত্যাকারীদের প্রত্যাবর্তন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা, পুশিন, তিস্তার পানি বন্টন, নানান বিষয় আছে। তো সেই জায়গায় আমার মনে হয় গভর্নমেন্ট স্মার্টলি ডিল করছে, এবং আমরা তো নির্বাচনের আগে দেখেছি যে নানান সেকশনস থেকে নানান পীর মুরিদরা বলছেন যে তারেক রহমান ইন্ডিয়ান প্রেসক্রাইব গভর্নমেন্ট। এখানে তো প্রেসক্রাইব গভর্নমেন্টের প্রধান হিসেবে উনি ইন্ডিয়াকে কি পরিমাণ প্রেসারে রেখেছেন আমি জানি না, কেউ অস্বীকার করবেন কিনা, কিন্তু এটাই দৃশ্যমান। একটু যোগ করি, সেটা হলো যে যেটা বলছিলাম আমরা অনানুষ্ঠানিক আলোচনায়, যে ভারত, আপনাকে বুঝতে হবে যে তারেক রহমানের এই মুহূর্তে ভারতে যাওয়া যতটা প্রয়োজন, ভারতের প্রয়োজন আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা সবচেয়ে বেশি। এই কারণে যে ইন্টারনালি ভারত ইজ ইন এ ট্রাবল টাইম, বিশেষ করে মোদি গভর্নমেন্ট, তার ইয়াং জেনারেশন তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতেছে। প্রথম কথা, এই দীর্ঘ এক যুগের বেশি ক্ষমতায় এই প্রথম সে থ্রেট ফিল করছে, মোবাইলে এসে কথা বলতেছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইউএসের সাথে তার গভর্নমেন্ট সম্পর্ক ভালো নেই। তিন নাম্বার হচ্ছে পাকিস্তান ইজ অন দ্য আপার হ্যান্ড উইথ দ্য ইউএসএ, নানান যোগাযোগ স্ট্র্যাটেজিক। সো তার এই ভূখণ্ড, যেটা তার সমস্ত জুড়ে, এখানে তার বিলিয়নস অফ ডলারের বিজনেস, এবং তার এই যে সীমান্তবর্তী শহরগুলো না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা। আমাদের শিলিগুড়ি, কলকাতার বিজনেসম্যানরা উল্লাসিত মিষ্টি বিতরণ করছে যে না, বাংলাদেশের লোকজন এখন যাবে। এই ছাড়াও আরও অনেক ট্রেড বিষয় আছে। সুতরাং তারেক রহমানকে সেখানে নেওয়া, এটা তার প্রায়োরিটি। নিশ্চয়ই তারাও চেষ্টা করছে স্মার্ট ডিল করার জন্য, কিন্তু স্মার্ট ডিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ সরকার এগিয়ে আছে।